ফাতেমা বলতে লাগলো, ওগো প্রাণের স্বামী, মনটাকে অনেক বুঝাই, মনটা কোনো মতেই বুঝে না। আমি তো কান্না করতে চাই না, তবু কেন আমার দুই চোখে পানি বেরিয়ে চলে আসে। হায়রাতে হায়রাতে আলী ফাতেমাকে বুঝাতে লাগলো, যেন কান্না বন্ধ করার একটা শর্ত দিতে লাগলো। হায়রাতে ফাতেমা বলছে, স্বামী গো, আমি কান্না বন্ধ করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত রে ফাতেমা, বলো বলো। বলতে লাগলো, ওগো আমার স্বামী, আজকে রাত্রে বেলাতে যদি তুমি আমাকে আমার দয়ার নবীর রওজাতে নিয়ে যাও, তাহলে আমি তোমার কান্না বন্ধ করতে পারি। হায়রাতে আলী বলছে, বেশ, তোমাকে নিয়ে যাব, কান্না বন্ধ করো। কান্না বন্ধ করে দিলেন। বাবা, রাত হয়ে গেল, লম্বা ঘটনা শর্ট করে বলি। হায়রাতে ফাতেমা যেন রাত্রে বেলাতে চমকে উঠে গিয়েছে। আবার ফাতেমা কান্না যেন শুরু করেছে, এত কান্না করেছে, এত কান্না করেছে। হায়রাতে ফাতেমা অজ্ঞান হয়ে জামিনের বুকে পড়ে গিয়েছে। হায়রাতে ফাতেমা স্বামী হায়রাতে আলী বিছানাতে যেন হাত দিয়ে দেখে ফাতেমা নাই। হায়রাতে আলী চমকে উঠে গেছে, ফাতেমা রে, ও বিবি বলো কোথায় গিয়েছো? হায়রাতে আলী যেন তার খেজুরের ডালার আপনার ওই ছেনি দিয়ে যেন চাঁদনি রাতের আলোতে হায়রাতে ফাতেমার যেন রুনারিময় চেহারা চমকে উঠেছে। হায়রাতে ফাতেমার মুখে পানি দেওয়ার পরে বলছে, বিবি তুমি জমিনে কেন, বিছানায় নয় কেন? বলছে, স্বামী গো, কান্না করতে করতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। ও ফাতেমা, কান্না করো না, রাত অনেক হয়েছে, চলো তোমাকে আমার নবীর রওজাতে নিয়ে যাই। বাবারে লম্বা ঘটনা, আমার দয়ার নবী মায়ার নবীর রওজাতে হায়রাতে ফাতেমা হায়রাতে আলী রওনা হবে। হায়রাতে ফাতেমা দাঁড়িয়ে গিয়েছে। কেন দাঁড়িয়ে গেলে ফাতেমা? বলছে, স্বামী গো, আজকে আমার সাথে কি আমার বেটাকে নেওয়া যায় না? হাসানকে নেওয়া যায় না, হোসেনকে নেওয়া যায় না, তাদের বোনকে কি নেওয়া যাবে না? বলছে, কেন যাবে না, চলো নিয়ে চলো। সকলকে নিয়ে যাচ্ছে। একবার হায়রাতে হাসানের হাত কানা লারে, একবার হায়রাতে হোসেনের হাত কানা লারে। আর হায়রাতে ফাতেমা যেন কান্না, দুই চোখের পানি ঝরাতে লেগেছে। কেতাব বলতেছে হায়রাতে ফাতেমা যেন কান্না করে। হায়রাতে আলী বলতে লাগলো, ফাতেমা তোমাকে কেন কান্না আবার শুরু করলে? তোমাকে যে আমি রওজাতে নিয়ে যাচ্ছি। বলছে, স্বামী গো, আমি কি আমলি আমলি কান্না করি? আমার কলেজার টুকরা, আমার নয়নের পুতলা, আমার নবী পৃথিবীতে বলে গেছে, ফাতেমা তুমি 6 মাস পরে আমার ইন্তিকাল করবে। আমার সময় কাছে এসেছে গো নবী। আমার এই কলেজার টুকরা, নয়নের পুতলা, চাঁদের মতো চেহারা ইমাম হাসানকে আপনার কাফির মুশরিকেরা বিষ পান করিয়ে, জোহর পান করিয়ে মেরে ফেলবে, শহীদ করে দেবে। আর আমার কলেজার টুকরা ইমামে হুসাইনকে 1 নয় 2 নয় 72 খানা তীর মেরে মুহররমের রাতে আমার বেটা হুসাইনকেও শহীদ করে দিবে। আমি মা থাকবো না, ও স্বামী তুমি বাবাও সেই দিন থাকবে না, সেই দিন সান্ত্বনা কে দেবে? এই জন্য কান্না করি। ও ফাতেমা, যার দিকে কেউ থাকে না, তার দিকে আমার স্বয়ং আল্লাহ থাকে। কান্না বন্ধ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 টাকা কান্না বন্ধ করলেন। বাবা রওজাতে গেলেন, জিয়ারত করে ব্যাক আসলেন। হায়রাতে ফাতেমার একের পর এক দিন চলে যায়। ক মাস বলেছিলাম নবীর পরে? 6 মাস। একের পর এক দিন কাছে আসে, হায়রাতে ফাতেমা ইন্তিকাল করবে। হায়রাতে ফাতেমা একদিন আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বেটা হাসান, ও বেটা হুসাইন, ও বেটি, তোমাদের যে জামা পোশাক কাপড় চুপড় আছে আমার কাছে নিয়ে এসো বেটা বেটি। নিয়ে আসা হলো। হায়রাতে ফাতেমা, ফরিজউদ্দিন হাজী, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিজউদ্দিন হাজী সাহেব 1000 টাকা। আল্লাহ বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা, আমিন সুম্মা আমিন। বেরাদার, হায়রাতে ফাতেমা কাপড়গুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলেন, বাড়ি ঘরকে পরিষ্কার করছেন। হায়রাতে ফাতেমা আর ইন্তিকালের মাত্র 2 দিন বাকি। কদিন? 2 দিন বাকি। মাসটা ছিল কোন মাস জানেন? কেউ জানেন না? ওটা শেষে বলছি। সুবহানাল্লাহ। হায়রাতে ফাতেমার মাত্র 2 দিন বাকি। হায়রাতে ফাতেমা বললেন তার আপন স্বামীকে, একটা কথা বলতাম মাথা, তাই স্বামী, আমার বাবা যেই দিন থেকে আপনার হাতে আমার হাত দিয়েছে গো হায়রাতে আলী, কোনদিন আপনার কাছে কিছু চাইনি, কারণ আমার নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কর্ম তেমন ফল। এখন বাপ বেটার কাছে ভাত পায় না, কারণ বাপের দোষ না, বেটার দোষ নয়, বাপের দোষ আছে, ভালো শিক্ষা দেয়নি। যদি বলেন মৌলভী সাহেব একটু কড়া কথা বলছে, কথা করা হলো সত্যি কথা।
যেমন শিক্ষা দিবেন। আসছেন আপনাদের যুক্তিবাদী বক্তা মোয়াজ্জাম হোসেন কালিমি সাহেব, ইনি একটি আলোচনা করেছিলেন, খুব সুন্দর আলোচনা। এখন মনে করেন পীরগঞ্জে আপনি বাঁশ ধরবেন, তো এই যে ঈদের দিনে তার ভাইয়ের বাড়ি যাবে একজন ভদ্র মহিলা, তার কারণে একটা তার ছোট বাচ্চা 5 কিংবা 4 বছরের ছেলেকে নিয়ে তার স্বামীর হাতে 4-5টা ব্যাগ গুছিয়ে দিয়েছে, আর গুছিয়ে দেওয়ার পর টন টন করে হাঁটছে লেডিস, ওটাকে কি ব্যাগ বলে, ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটছে স্টাইলিশ করে, আর তার স্বামী কিন্তু 4-5টা ব্যাগ নিয়ে যাচ্ছে একসঙ্গে। বাসে উঠেছে, বাসে আপনার যারা ফেরিওয়ালা আপনার ফেরি করে, ওদের কাছ থেকে ওর বেটা চকলেট খেতে চেয়েছে, 5 টাকার একটা চকলেট কিনে দিয়েছে কিংবা 10 টাকা। মালদা ওর ভাইয়ের বাড়ি মালদাতে নামবে, এমন সময় কোতোয়ালি ব্রিজের কাছে যেতে যেতে তার বেটা সম্পূর্ণ চকলেট খেয়েছে, একটা বাকি আছে। কটা মা বোন একটু মন দিবেন, কটা? একটা চকলেট বাকি আছে। আর কোতোয়ালি ব্রিজে উঠার দিকে একটা আপনার ডাম্পার, বুঝেন ডাম্পার আছে, যেটাকে আপনার রোড উঁচা করে রাখে, গাড়ি যেন স্লো করে। ব্রেক আপনার ড্রাইভ অপারেটর ব্রেক মেরেছে, যেমন ব্রেক মারা ওই ছোট বাচ্চা হোঁচট খেয়ে আপনার চকলেটটা পরে নিচে পড়ে গিয়েছে, নিচে চকলেটটা পড়ে গেছে। যেমন পড়া ছেলেটা চকলেটটা উঠাতে যাবে, ওর মা সুন্দর করে বলছে, বেটা ওই চকলেট উঠাস না, চকলেট নোংরা, চকলেট নোংরা, চকলেট নোংরা, তোমাকে আরো সুন্দর কিনে দেবো, ভালো কিনে দেবো, ওই চকলেট উঠাইও না, যেটা পড়ে গেছে ওটা নোংরা। তো ছোট বাচ্চা হচ্ছে একটা সাদা কাগজের মতো, যেটা কালি দিবেন ওটা থেকে যাবে, ঠিক তদরূপ ওই ছোট বাচ্চা ঠিক আছে ভাবলো কি যে যেই জিনিসটা পড়ে যায় সেটা হচ্ছে নোংরা, ওটা নিতে নাই। মা বললো এর থেকে নতুন নিয়ে দেব। এমন সময়তে ছোট বাচ্চা মায়ের কথা শুনে নিল। মালদাতে যখন ওর ভাইয়ের স্থান এসেছে, বাস থেকে নামবে, ওর স্বামীর হাতে 4-5টা ব্যাগ ছিল, দেখতে পাইনি ব্যাগে বের লেপটে ওর স্বামী পড়ে গেছে। ওর স্ত্রী তখন চটপট করে উঠাতে যাচ্ছে, যেমনই উঠাতে যাবে সঙ্গে সঙ্গে তার ছেলে ছোট বাচ্চা বলছে, মা ওটাকে আর উঠায় না, নোংরা, নোংরা, নোংরা। বলছে, বেটা এটা নোংরা না, এটা তোমার বাপ হলো, আমার স্বামী হলো। বলছে, বাপ হোক আর স্বামী হোক, যেটা পড়ে যায় সেটা নোংরা, তুমি এটাকে উঠানো যাচ্ছে তো তোমাকে নতুন সুন্দর নিয়ে দিব। কথাটা বুঝতে পারছেন? শিক্ষা কোথা থেকে পেল? ওর মায়ের কাছ থেকে পেল। এটা উঠা যাবে না যে জিনিসটা পরে, সে উঠায় তো দেয়নি কেনে, যে তার প্রেস্টিজে লাগবে, যে আমার ছেলে যদি আজকে কুড়িয়ে খায় তো আশেপাশে সবাই দেখবে সিটের লোক, আর আমাকে বলবে যে গরিব ঘরের মহিলা, একে আর মানে সম্মান করা চলবে না, প্রেস্টিজে লাগবে। তার কারণে যেই জিনিসটা কুড়াতে দিল না, ওর ছেলে ওই শিক্ষাটাই পেলো যে পড়া জিনিস নিতে হয় না। ওই জন্য ওর বাপ থাক আর ওর মার স্বামী থাক, বলছে এটা নেওয়া যাবে না, তোমাকে নতুন আর সুন্দর নিয়ে দেবে, এটা নোংরা। বুঝতে পারছেন কথা? আমার নবী বলছে যে জিনিসটা পড়ে যাবে সেটাকে আগে কুড়িয়ে খাও, ওটা হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ওই শিক্ষাটা দিত তাহলে এই কথা হয়তো বলতো না, মা এটা নোংরা, আমার বাপ নয়, নোংরা নয়, এ কথা বলতো না। ঠিক তদরূপ আমাদের মধ্যে এখন এই রকমই চলছে। বাপ মাকে ভাত দেয় না কারণ ওকে ভালো শিক্ষা দেয়নি। বেটাকে মাস্টার করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, করতে মানা করছি না, তবে দ্বীনি শিক্ষাটাও দিন, ইসলামিক শিক্ষাটাও আমাদের দেওয়া ফরজে আইন রয়েছে। কিন্তু এই শিক্ষাটা দেব না, কারণ জানে মৌলবীরা হয় মুঠি উঠিয়া টাকা। মৌলবীকে যদি করা যায় বেটাকে, তাহলে আমার বেটা প্রেস্টিজে লাগবে, এই হচ্ছে আমার সিস্টেম। কিন্তু আমার নবী বলছেন 4 তাকবীরের সহিত জানাজা নামাজ পড়া হয়। কয় তাকবীর? 4 তাকবীরের সহিত। কোন যদি সন্তান নিজের বাবার, নিজের মায়ের জানাজার যদি ইমামতি করে, প্রথম তাকবীর দিয়ে জানাজা শুরু করবে, চতুর্থ তাকবীরে যাওয়ার পূর্বে পূর্বে তার পিতামাতার ছোট বড় সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে শিক্ষার পাওয়ার, যেটা এই দুনিয়াতে কাজ দিবে, কিয়ামতের দিন কাজ দিবে। শুধু তার নয়, তার পিতামাতারও দিবে, তার নানারও দিবে, দাদা দাদিরও দিবে, তার স্ত্রীরও দিবে। আর এখন ডিজিটাল যুগ ভাই রে ভাই, যদি কোনো মেয়ে মৌলবীকে পছন্দ করে, তোর বাপ মা বলছে বেটি মৌলবীর সাথে লয়, তুই ফকিরকে কথা বল, মৌলবীকে বেটি দিচ্ছি। আর কোন আবার ডিজিটাল বোন বেরিয়েছে, বাপ মা রাজি, তো ওই মেয়ে বিয়ে করতে রাজি না, বলছে দাড়ি আলা মৌলবী সাহেব চলবে না। কিন্তু নারী, নবী বলছেন তুমি যদি একজন মৌলবীর স্ত্রী হতে পারো, তাহলে তোমাকে যতক্ষণ ওই মৌলবী জান্নাতে নিবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা বলছিলাম আমার দয়ার নবী, মায়ার নবী, খাতুনে জান্নাত, যাকে আমার নবী কোন সময় তাহেরা বলতো, কখনো সাজিদা বলতো, কখনো আমেনা বলতো।
সাজিদা বলতেন এই কারণে, ফাতেমাকে বলতেন বেটি ফাতেমা তুমি যে লম্বা সাজদা করেছো বেটি, তোমার মতো আজ পর্যন্ত লম্বা সাজদা করেনি এবং কিয়ামত পর্যন্ত কোনো মহিলা করবে না। জোরে বলেন। সাজিদা বলা হতো, তাহিরা বলা হয় এই কারণে আমার নবী ওকে তাহিরা বলতেন হাজরাতে ফাতেমাকে, যে হাজরাতে ফাতেমা পৃথিবীর বুকে কোনোদিন অপবিত্র হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, হাজরাতে ফাতেমার আর 2 দিন বাকি। স্বামীকে বলতে লাগলো, স্বামী গো আপনাকে একটা কথা বলবো, কোনদিন শিক্ষা চাই কিছু চাইনি, আমার নবী শিক্ষা দিয়েছে, আমার আব্বা শিক্ষা দিয়েছে। কারণ প্রতিটা স্বামী চাই তার স্ত্রী ভালো পড়ুক, ভালো খাক। স্বামী গো আমার বাবা যে শিক্ষা দিয়েছে মেনে নিয়েছে, কোনদিন চাইনি, তবে একটা চাইবো। কি দিবে? বলছে ও ফাতেমা বলো, আমি কেন দেব না। বলছে স্বামী গো আমি আর মাত্র 2 দিন পৃথিবীতে আছি গো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার হাসান হুসাইনের তুমি খুব সুন্দর করে দেখভাল করবে। বলে হ্যাঁ অক্ষরে দেখভাল করব। এ বেরাদার, আরে একটা দিন চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরাতে ফাতেমা তাজহারা শেষ দিনের বেলাতে ইমামে হাসানকে ডাক দেয়, বলে বেটা হাসান রে, ও বেটা হুসাইন তুমি একটু আসো। এক বেটাকে ডান বুকে, এক বেটাকে বাম বুকে জড়িয়ে ধরে কান্না করতে লেগেছে। ও বেটা তুমি অনেক নরম দিলের মানুষ রে বেটা, কাউকে উঁচু গলাতে কথা বলবে না, কাউকে ঝাঁকে মেরে কথা বলবে না। ও বেটা তোমার নবী তোমার নানা শিক্ষা দিয়ে গিয়েছে, বেটারে কাউকে আঘাত করতে যাইবে না। এ বেরাদার, হাজরাতে ফাতেমা বলতে লাগলো, ও বেটারে আর কয়েকটা মিনিট, আমি কয়েকটা ঘন্টা তোমাদের কাছে আছি, আমি বিদায় নিয়ে নিব। ও বেটা তবে শোনো রে, তোমরা আমি ইন্তিকাল করব এই কারণে বাড়ির মধ্যে থাকবে না, তোমরা একটা কাজ করবে, তোমরা মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে। সুবহানাল্লাহ। আমি ইন্তিকাল করব বটে, কিন্তু বাড়ির মধ্যে থাকবে না বেটা, নামাজ পড়তে যাবে। রোজা ইফতার করবে বেটা, নামাজ পড়বে, তারপরে আসবে। বাবা যাই নামাজ দিয়ে দিলেন 2 বেটার হাতে, নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলেন। হাজরাতে ফাতেমা তাজহারা সান মোহাম্মদ 1000 টাকা বাড়ি এখানে, বালুপুর আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা, আমিন সুম্মা আমিন। হাজরাতে ফাতেমা 2 বেটাকে বিদায় দিলেন। আর হাজরাতে ফাতেমা আপন নানি সম্পর্কের লোক, যিনি হচ্ছেন হাজরাতে আয়েশা সিদ্দিকার মা, হাজরাতে আবু বকর সিদ্দিকের স্ত্রী, যার নাম হচ্ছে আসমা, তার 2 হাত ধরে বলছে, নানি গো একখানা কথা বলতাম। কি কথা গো ফাতেমা? ওগো নানি, আমি এখন নামাজের জন্য, মাগরিবের নামাজ আদা করার জন্য ঘরের মধ্যে যাব, গেট বন্ধ করব, ভিতর থেকে গেট কেউ ঠক ঠক করে আওয়াজ দিবে না। আজকে আমার ইন্তিকালের সময় হয়ে গিয়েছে, আমার নবী যে কথা বলে গিয়েছে ওই কথার সময় হয়ে গিয়েছে। পৃথিবীর চন্দ্র সূর্য উলট পালট হতে পারে, আসমান জমিন উলট পালট হতে পারে, কিন্তু দোজাহানের বাদশার কথা কখনো উলট পালট হবে না। ও নানি, আজকে বাদে মাগরিবের পরে আমার ইন্তিকাল হয়ে যাবে, তবে আমার দরওয়াজা কেউ খুলবে না, আমি ভিতর থেকে নক করে দেব। ওগো আমার নানি, আমার বেটা ইমামে হাসান ইমামে হুসাইন রোজা ইফতার করে মাগরিবের নামাজ আদা করে আমাকে মা মা বলে ডাকতে ডাকতে দৌড়তে দৌড়তে বাড়ি আসবে। নানি গো, আমি যে মা থাকবো না, এই ব্যাপারটা তুমি নানি আমার বেটাকে কোনোদিন বুঝতে দিও না। আমি ফাতেমা থাকবো না, তো নানি কোনোদিন আমার বেটাকে হাসান হুসাইনকে তুমি মায়ের দুঃখটা বুঝতে দিও না, কলেজায় উঠিয়ে নিও, বুকে চেপে ধরে নিও। এই কথা বলতে লাগলো। এমন কথা শুনে হাজরাতে ফাতেমা সমস্ত কথা ক্লিয়ার করে নিলেন। আর হাজরাতে ফাতেমা বাবা দরওয়াজা খুলে ঘরের ভিতরে চলে গেলেন, মুসাল্লা পারলেন, মাগরিবের নামাজ ইফতার করলেন, মাগরিবের নামাজ আদা করলেন। হাজরাতে ফাতেমা তাজহারা দরবারে যেন কে ঠক ঠক করে আওয়াজ দিতে লাগলো। ফাতেমা বলতে লাগলো, বলো গো কে আছো আমার দরওয়াজাতে? ফাতেমা রে ফাতেমা, তুমি দরওয়াজা খুলে দাও, আমি আর পৃথিবীর কেউ নয়, আমি হচ্ছে ইসরাইল এসেছি, আমি তোমার আত্মাখানা কবজ করতে এসেছি। হাজরাতে ফাতেমা বলতে লাগলো, ও ইসরাইল তুমি ওখানে দাঁড়িয়ে যাও, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, আমার এখনো সময় হয়নি, আমার নামাজ এখনো পরিপূর্ণ হয়নি, আমার নামাজ কমপ্লিট হতে দাও, তোমাকে আমি যখন অর্ডার দেব তখন আমার ঘরের মধ্যে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে
আপনাকে এরকম সময় দেবে? আমি আর মার সাথে দেখা করে আসি, স্ত্রীর সাথে দেখা করে আসি, তারপর নয় আর আত্মাটা নিয়ে কোনো কথা চলবে না, কোনো এক সেকেন্ড এদিক ওদিক হবে না। কিন্তু হাজরাতে ফাতেমা হুকুম করছে কাকে? ইসরাইলকে, একটু দাঁড়িয়ে যাও। বাবার নামাজ কমপ্লিট হলো, লম্বা ঘটনা। আর এইদিকে হাজরাতে ফাতেমা অর্ডার দিলেন, আত্মাখানা কবুজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্ডার হয়ে গেল। ওইদিকে রোজা ইফতার করে নামাজ পড়ে হাসান হুসাইন আর দেরি না করে বাড়ির দিকে দৌড়তে লেগেছে। বাড়ির দরওয়াজাতে এসে হাজরাতে ইমাম হাসান এক ঘরে টুকি মারে, ইমাম হুসাইন এক ঘরে টুকি মারে। মা, মা গো, কেন তুমি আমাকে চারা দাও না? হাজরাতে হুসাইন বলতে লাগলো, মা গো, আমি যে তোমার লাডলা কলেজার টুকরা ইমামে হুসাইন, যদি রাত 12টায় 1টা 2টার দিকে একটা মা বলে আওয়াজ দিয়েছি, তুমি আমাকে কলেজায় টেনে জড়িয়ে ধরেছি। মা গো, আজকে তোমাকে মা মা বলে ডাক দি, তুমি কেন ডাকে সাড়া দাও না? মা মা বলে তোমার হাসান কান্দে, তোমার হুসাইন কান্দে। যেন হাজরাতে যাই না বলতে, হাজরাতে কুলসুম বলতে লাগলো, ও ভাই আর দেরি করো না, দেরি করো না, মা এই ঘরে নয়, দেখো দরওয়াজা খুলে গিয়েছে। তার মানে ভাই রে, আমার মা আর পৃথিবীর বুকে না। সুবহানাল্লাহ। আরে দুঃখের দহারদি মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবত জীব, আর 2-4 মাস বোনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা। গজলটা ফুল বলবো। তাই হাজরাতে ফাতেমা কোন দিনে, কত হিজরিতে, কোন মাসে ইন্তিকাল করেছে ইনশাআল্লাহ বলবো। তবে মাত্র 1,000 করে টাকা আপনার পবিত্র কোরআনের এক একটা পারার বিনিময়ে বাবা জীবনদের কাছ থেকে 30 টাকা, 30টা, আর মা বোনদের কাছ থেকে 30টা নিব। মা বোনেরা সামনে দিকে আসেন, সামনে অনেক জায়গা আছে, সামনে এসে বসেন। যারা পরে আসবো ওদেরকে বসার সুবিধা করে দেন। গজলটা ফুল বলবো। দেখি কোন মাকে ভালোবাসনে বলা, মায়ের মহাব্বতে, যোগ্য মায়ের যোগ্য বেটা, ভালো মায়ের ভালো বেটা, 1,000 টাকা মাকে ভালোবেসে কোন বাবা জীবন 30টা বাবার কাছে নিব মাত্র চেয়েছি, আর 30টা মায়ের কাছে। তজিবুল মামার আম্মা কিছুদিন ইন্তিকাল, কয়েক মাস হলো মনে হয় ইন্তিকাল করেছে। যাক, আল্লাহ যেন তার মাকে জান্নাতের উঁচা থেকে উঁচা জায়গা দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা তজিবুল মামা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না ফাঁকা। আমিন আমিন। তার মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। একটু এখানে দেন, 30 জন গুনতে হবে। একজন মামা হয়েছে। আর কোন ভালো মায়ের ভালো বেটা আর কেউ আছে? আর মা বোন যদি মাকে ভালোবাসেন তো লক্ষ্মী ভান্ডার থেকে মারে 1,000 করে টাকা লক্ষ্মী ভান্ডারে তাও গাজাল শোনাবো। আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, আর খুশি হইল সব বৌদিরা আমার। হয়েছে কিনা বলে? আর প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের SMS ঢুকে। এই দেখো লক্ষ্মী ভান্ডার আমার পাই না, তবে যুবশ্রী কিছুদিন পর পাইবে। মনে হয় 1,000 টাকায় আছে কম বেশ। একটা মায়ের দিক থেকে পেয়েছি, একটা ভাইয়ের দিক থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। 30টা চেয়েছি। মা বোন যদি 1,000 টাকা ভাড়ে তো মাত্র 500 করে টাকা দেন তো। আর কেউ লেখার জন্য যেন একটু চটচট করে লিখেন। সময় কম, আলোচনা শোনাবো আর গজলটা ফুল শোনাবো মায়ের মহাব্বতে। আমার গ্রামের একজন সিপাহী 500 টাকা। সুবহানাল্লাহ। আর কোন ভাই বাবা জীবন হয়নি নাই যে মাকে ভালোবাসে না? সব শাশুড়ির বেটা বসে আছে। সুবহানাল্লাহ, বলাও যায় না। হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, মাকে আম্মা বলে না, আর শাশুড়িকে শাশুড়ি আম্মা। সুবহানাল্লাহ। হবে হবে। কোন ভাই বাবা জীবন মাকে ভালোবেসে, আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিচ্ছেন ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইলাম যখন উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আবার সন্তানের প্রসব কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে।
দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা। হবে না? 1000 টাকা মায়ের পায়ের তলে জান্নাত। ছন্দটা বলবো কি করে জান্নাত পাবেন? পৃথিবীতে যদি জান্নাত দেখতে চান তো আজকে প্রমাণ করে যাব জান্নাত দেখা যায় কিনা, প্রমাণ করে যাব জান্নাত দেখা যায় কিনা। 1000 টাকা যদি ভারী হয় তবে মাত্র 500 করে 10 জন ভাই আসেন তো একটু চটচট করে মায়ের মোহাব্বতে। আরে হাতে পায়ে তেল মাখিয়া মায়ে দিল শক্ত করি। 900 টাকা লিখে দেন সুবহানাল্লাহ। আমার গ্রামের কালাম নাকি কালাম মামা 1000 টাকা দাতা, 100 নগদ 900 বাকি। কেউ লিখছে কি লেখেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বাড়ি ঘরে কোটি টাকা পয়সাতে কোনোদিন ফাঁকা, আল্লাহ তিনি অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, আমিন সুম্মা আমিন। দোয়া হবে সকলের জন্য। মা বোন কেউ দিবেন না গো সুবহানাল্লাহ। 500 করে দিয়ে পাঠান লক্ষ্মী ভান্ডারে, 1 মাসের অর্ধেকটাই দেন। আরে হাতে পায়ে তেল মাখিয়া মায়ে দিল শক্ত করি, আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি। আরে তবু মায়েরা করে না, ভিজলো গুহে মুতে, আর আমাদের শুকনাই রেখে মাই থাকে ভিজাতে। আবার অসুখ হলে দেখি চাইয়া মায়ের রয়েছে বিছানাই বইয়া রে, আল্লাহ আমার গলয়া যাও সন্তানের লয় না, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা। টাকা এরা দিবে না, কি রেখে এসছে? বলছে মৌলভী সাহেব রমজান মাসে দাল করলাম, ঈদেও করলাম, ফের আজকে রাইতেও চাইছেন তো দিব কত টাকাই তো। সুবহানাল্লাহ। দেনেওয়ালার কখনো ফুরাই না বাবা। আল্লাহ বলছেন ধন দিয়েছি বুঝিতে মন, আবার আমাকে নিতে কতক্ষণ। যদি আপনি কোটি টাকার মালিক হন, একটা ওরকম ওষুধ দেয় তো কয়েকদিন আইসিইউতে থাকবেন, তো কোটি টাকা কোন দিকে যাবে আপনি দেখতে পাবেন না। আল্লাহর রাস্তায় দান করতে শিখেন, বই করতে শিখেন। আল্লাহ রাব্বুল ওয়া আপনাকে দানি করে ধনী করেছেন, জ্ঞানী করেছেন, বুদ্ধিজীবী করেছেন। মায়ের মহব্বতে চেয়েছি। আর যদি কোনো মা তাদের যিনি জান্নাতের রানী হবে, কোন মাসে, কত হিজরিতে, কত তারিখে ইন্তিকাল করেছে যদি শুনতে চান তো 500 করে টাকা দিয়ে পাঠান। যত 500 আসবে, যটা 500 আসবে তটা কথাই একের পর এক বলে দিব যে কোন মাসে, কোন তারিখে, আর কোন দিনে, কত হিজরিতে তা বলবো। তবে যদি 500 করে আসে, আর না হলে এটা বাকি থাকবে। তারপর আলোচনা একটু আগে বাড়বে। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। মহাপতে বলেন না সুবহানাল্লাহ। প্রেম কোনদিন মরে না, তবে প্রেমের মতো প্রেম করতে হবে। ঝন্টুর মাসুদে পেন্টুর বাপ করলে হবে না। এখন যে ডিজিটাল প্রেম উঠেছে ওই প্রেমের কথা বলেনি। প্রেম যেই মতো করেছিলেন হাইরাতে খাদিজাতুল কুবরা আমার নবীর সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মতো প্রেম করেছিলেন হাইরাতে আইয়ুব নবীর সাথে, এই প্রেম করতে হবে, তাহলে আপনার প্রেম মরবে না। আর বলছেন মৌলভী সাহেব আল্লাহকে ডাকছি তো আল্লাহ তো শুনেই না, আল্লাহ দোয়া মনে হয় কবুলই করে না। আরে কবি বলছেন আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, তুমি ডাকতে জানো না, নাকি না?
ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে কি শুনবে না? শুনবে না শুনবে না? তুমি তো ডাকতে জানো না কি করে ডাকতে হয়। আল্লাহ কোরআনে বলছে সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে চাওয়ার একটা সিস্টেম দিয়েছে, ক্যাটাগরি দিয়েছে, ওই সিস্টেমে চাইলে তবে তো দিবে। আর আপনি যখন রক্তর গরমে ঘুরছেন তখন আল্লাহকে বলে ভুলে গেলছেন, আর যখন অসুখে পড়েছেন আল্লাহর মানজা ব্যথা করছে, আল্লাহ ঠিক করে দাও না, ওই কথা আপনার শুনবে? কোনদিন নামাজ পড়লেন তো মানজায় তো ব্যথা হবে। কোনদিন রোজা ধরলেন না যে 30টি রোজা গেল, মৌলভী সাহেব যখন মাইকে বলছে রোজা ধরেন তো কইছে মৌলভী সাহেবেরও কাজ নেই, বেতন দিতে জন্য ভ্যা ভ্যা করছে। তো তুমি ওকে অসুখ হবে না, কোনো মানে আছে? আল্লাহ আপনাকে রক্ত দিয়েছে বলে রক্তের গরম কাউকে দেখা হয় না মুসলমান। কবি বলছেন আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? তুমি ডাকতে জানো না রে, ডাকতে জানো না। আরে আর ডেকেছে মুসা নবী, আর তোর পাহাড়ে গেছেন চলি রে। ও কিসে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। তুমি ডাকতে জানো না। কেমন ডাকা ডেকেছিলেন? যেই পাহাড়ে মুসা নবী আছে, পাহাড় জ্বলছে আশেপাশে, তবে নাবির কোনো ক্ষতি হয় না। একে বলে ভালোবাসা, আর একে বলে ডাকা। আপনার মতো ডাকা ডাকলে হবে না। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন তো মৌলভী সাহেবের তো 5টা ভুল ধরেন, আপনার নামাজ হবে? সেনাউল মেম্বার সাহেব 2000 টাকা 14 দিন নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়ত করেছে দান, তার মনে আশা আর পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুম্মা আমিন। আপনি নামাজে যাচ্ছেন তো নামাজ কি করে পড়তে হয় উইয়াই ঢং হলো না, আর মৌলভী সাহেব কি করে পা ফেলছে উইয়া ভুল ধরে বেড়াইছে। নামাজ আপনার হইলো? নামাজ হইলো না। কবি বলছেন ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। জোরে সুবহানাল্লাহ। নামাজের নিলি না খাবো। গাজাল কিন্তু লম্বা লম্বা, বাবা যেমন 300 টাকা, কিন্তু গোটাই বলবো না, যেখানে যতটা দরকার খালি একটু আপনাদের টাচ দিব আর আগিয়ে চলে যাবো। কারণ যে যতটা কালেকশন ওইদিকে ভাইরা গিয়েছে একটু নিয়ে আসুক। আর যদি কোনো বাবা কিংবা কোনো ভাই শুনতে চান যে হাজরাতে ফাতেমা কোন মাসে ইন্তিকাল করেছেন, কত হিজরিতে, তবে 1000 করে দিয়ে পাঠান। তবে বলবো একের পরে এক। এটা যদি শুনেন কিয়ামতের দিন বলবেন মাওলানা নবাব ওয়াজ করছিল, আল্লাহ তোমার ওই ফাতেমাকে মোহাব্বত করে ওর কথাটা শোনার জন্য কোন মাসে কত হিজরিতে কোন দিন ইন্তিকাল করেছে, ওই দিনটাকে লক্ষ্য রেখে মৌলভী সাহেবের কথাতে ঈদগাহাতে 1000 টাকা দিয়েছিলাম। যদি এই দান কবুল হয়ে যায়, এই দানের বিনিময়ে আপনি পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বেরিয়ে আইসা সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর। হাকি না বাবা? নামাজের নিলি না খবর, নামাজের নিলি না খবর। আরে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছো নামাজে, আর মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর। জোরে বলেন নামাজের নিলি না খবর। আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে, আর নামাজের ভিতর যদি মশাই কামড় মারে, মশা তুমি আগে মারো রুকু সাজদা পরে। নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাধা। এখন দেখবেন ড্রেসের অভাব নাই, আর নামাজে যাই তো নিয়াত কি বলতে হয় ওটাই জানে না। তোমার নামাজ পড়ে লাভটাই কি হলো? আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, আর মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোর কাদা। নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। এখন হয় না হয় বাবা?
নামাজ পড়ছে কিন্তু যে মুসাফা করতে হয় সুন্নাত এটা আর করবে না, কারণ ওর বাপ দাঁড়িয়ে আছে, ওর ভাই দাঁড়িয়ে আছে, পাশে চাচা দাঁড়িয়ে আছে, ওর সাথে হাত মিলাইলে মুখে মুখ মিলে যাবে। তোর মনই ঠিক হলো না, তোর নামাজ কে বলছে কবুল করবে? নামাজ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ তুমি তোমার পড়োশির হক আদা করবে না, ততক্ষণ নামাজ কবুল হবে না। যতক্ষণ তুমি তাসাহুদ মুখস্থ করোনি ততক্ষণ নামাজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আপনার ফরজ গোসল করার কটা পদ্ধতি তোটা শিখোনি ততক্ষণ নামাজ হবে না। ওযু কটা ফরজ শিখোনি ততক্ষণ নামাজ হবে না। নামাজের বাইরে কটা ফরজ শিখোনি ততক্ষণ নামাজ হবে না। যতক্ষণ নামাজের ভিতরে ফরজ কটা জানো না, তুমি নামাজের ফরজ কটা বুঝলা না আর গরজ নিয়ে টানাটানি নামাজ কে বলছে কবুল হবে? এ নামাজ হবে না। নামাজকে নামাজের মতো পড়তে হবে। রাসূলুল্লাহ বলছেন যখন নামাজ পড়বে তুমি খুশু এবং খুজু হয়ে পড়ো। তুমি নিয়াত করছো ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আমি ভারলাম ইমামের উপরে, আর তোমার মন কুটকি আছে যে মৌলভী সাহেব আলহামদু বলছে না আলহামদু বলছে, এই নামাজ হবে? এ কথা বলেন হবে না। কোন মৌলভী পীর মুফতি মুহাদ্দিস মুফাক্কির কেউ বলতে পারবে না যে ইমামের পিছনে নামাজ পড়বে আর ওই ইমামের কুটকারি করবে, মিথ্যে অপরাধ দিবে আর মিথ্যে মৌলভী সাহেবের ভুল ধরবে। তুই কি করে ভুল ধরবি? ও মৌলভী সাহেব হয়ে আছে, তুই জীবনে যটা লুঙ্গি পরিসনি ওটা মৌলভী লুঙ্গিকে শুধু মাদ্রাসায় পড়াকালীন ছিঁড়েছে ও, তাহলে মৌলভী হয়ে আছে। আর তোমার মতো কায়দা পড়া মানুষ বলছে মৌলভী সাহেবের ফাতা হলো না। তুই মৌলভী সামনে বলে দেখ না, হলো না হলো না। বেরাদার, এখন ডিজিটাল যুগ, এখন প্রতি গ্রামে কম বেশ পাবেন, তবে চৌদ্বারের বাবা জীবনের অনেক ভালো। মৌলভী সাহেবের পিছনেও লাগে না আর মৌলভী সাহেবের পিছনে নামাজও পড়ে না। না না, নামাজ পড়ে তো পিছনে লাগে না। সুবহানাল্লাহ। বেরাদার, একটু মা বোনেরা যিনারা দান করেছিলেন একটু চটচট করে নিয়ে আসেন। আর বক্তা সম্ভবত চলে আসছে, আমার সময় কম বেশ হয়ে গেল। যদি কোনো ভাই 500 করে 5 জন ভাই 5 পাঞ্জাতনের হয় তাহলে এই চৌদ্বারকে নিয়ে, আর আমার নাম্বার দিব গজলের মধ্যে, এই গ্রামবাসী যে এই জালসাটা সাজিয়েছে কমিটি ওদের নিয়ে একটা স্পেশাল গজল শেষে হবে। যদি 500 করে 5 জন ভাই 5 পাঞ্জাতনের ওসিলায় 5 জনকে বলেছে আহলে বাইত, এই 5 পাঞ্জাতনকে ভালোবেসে যদি দেয় তাহলে ইনশাআল্লাহ গজলটা শেষে হবে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে নয়, ভোজপুরিও গজল জানি। এখন ডিজিটাল যুগ, প্রথমত যখন কোনো ছেলে কোনো মেয়ের প্রেম হয় ভালোবাসা হয় তখন একটা গান বলে থাকে, আমার অন্তর কাটিয়া দিব তোমারে আর ভালোবাসো যদি আমারে, বলছে না বলে না? আর যখন ওই মেয়েটা ওকে দাগা দিয়ে দেয় তখন ওই ছেলেটা বলছে, আরে বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া, কথা বলেন, বলছে না বলে না? রঙ্গ কইরে হাইটা যাই ফাইটা যায়, তো ফাটবে না তো পাংচার হবে? তুই যে বসে পড়াচ্ছিলি ওই বয়সে তুই তো ওর বেটি আর এর বেটিকে দেখে বেড়াচ্ছিস। আরে এতক্ষণ বলছিলি ও অন্তর আর দিল সব কেটে দিবি, আর এখন তোমার কেন ফাটছে? সুবহানাল্লাহ। শিক্ষা ভালো নিতে হবে। আমার নবী বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা নর নারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। কিন্তু এটা এখন করছে না হাজরা। মৌলভী সাহেব করা যাবে না, আরে মৌলভী না করেন কিন্তু দিনই শিক্ষাটা দেন যে নামাজ কি করে পড়তে হয়, আর মৌলভীকে কবা দিনে গাল দিতে হয় যেন ওটা বুঝতে পারে, কম করে এটা কম করে বুঝতে পারে। কোন ভাই বাবা জীবনকে রাগে নিয়েন না। এক জায়গায় বক্তা ওয়াজ করছে, বেরাদার আমাদের মুসলিম সমাজ অনেক পিছে, মুসলিম অনেক পিছে, আর ওই জায়গাতে এক মুসলিম কিন্তু পিছনে এসে বসে আছে। তুই কইছে মৌলভী সাহেব যখন আমাকে চিনে এলেছে একটু আগা দিকে যা বসি, মোটামুটি 4-5 ধাপ আগিয়ে এসে আবার বসেছে আপনার জিসিপি বালা। সুবহানাল্লাহ। সাইফুদ্দিন জিসিপি, আমার মোরল সাহেবের নামও সাইফুদ্দিন, তো ও জিসিপি আলা না, আপনি জিসিপি আলা? ও আপনি ড্রাইভার তো হেন কামে আছে তো একটু পান জোরে ডাকে, উঠে দূর থেকে পালাইছে, মৌলভী হাত ধরলে তো ছাড়বে না, তোকে ডাকেন না, ওর সাথে মুসাফা করবো। একটু আসেন, আপনারটা বলেন, আপনারটা বলেন, আপনার অপারেটর দিলে আমি নেমে যাবো। তারপরে 1500 টাকা তো আপনার ড্রাইভার থেকে 500 দিলেন, ওকে তো আপনি বেতন দিয়ে চালান, 1500 কি হবে? একটু করা করেন, মুসাফা করবে, একটু করা করে করবে। বলেন কত টোটাল বলেন? 1500। আবার বলেন ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 5000 না দিলে হাত ছাড়বো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি,
हैरत अल्लामा मौलाना अजमीर हुसैन साहेब, हैरत अल्लामा मौलाना मुफ्ती अजमीर हुसैन साहेब, नारे तकबीर, नारे रिसाला। আর মা বোনেরা আপনারাও দাঁড়িয়ে যান, আর আপনার সামনের দিকটা পূরণ করেন, পিছন দিকটা ফাঁকা করেন, যারা পরে আসবে যেন বসতে পারে। বাবাজি মোরা আমার একটু আগিয়ে আসবেন, কেউ বসবেন না, একটু আগিয়ে আসেন। এটা ভোজপুরি গজল বলবো। আরে सबसे सुंदर हमारे आका का दरबार लागेला, हाजी दरबार लागेला, यानी तैयबा नगर में जन्नत की बाजार लागेला। সুবহানাল্লাহ। ভোজপুরি কথা বুঝতে পারেন না, আর ফির ভোজপুরি গান লাগিয়ে দু তো বুঝতে পারেন না পারেন, কোমর দোলাতে ঠিক চালু করবেন। এই যে হচ্ছে আমাদের সিস্টেম। আসেন যিনারা দাঁড়িয়ে আছেন, 100 করে টাকা কম করে 30 জন ভাই একটু চটচট করে দেন তো। এই গজলটা ফুল বলবো, তবে আমার বক্তব্য শেষ করে হাজরাতকে দিয়ে দেব। আর আপনাদের গজলটা বলছিলাম যে গ্রাম কিনে একটা গজল বলবো, ওটাও ইনশাআল্লাহ দুটা ছন্দ বলবো। আসেন 100 করে টাকা চটচট করে। এক মামা আমার এসেছে, সুবহানাল্লাহ। 100 নয় 50 দেন, যাদের 50 নয় 20 টাকা দেন, আর 20 না আছে তো 10 দেন, 10 না আছে তো 5 দেন, 5 না আছে তো 2 দেন, কিন্তু কিছু দেন, একটু চটচট করে আসেন। আরে সার জমিনে এই চৌদুয়ার গ্রামে নবীর হাদিস দেখো না। এই রুমালে টাকা আছে, যিনার হারিয়ে গেছেন উনি আসেন এখানে, টাকা এবং রুমাল আপনি পেয়ে যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা আব্দুল আলিম সাহেব 2000 আমিন 10 20 50 100 যা আছে একটু চটচট করে আসেন। কবি বলছেন আরে সার জমিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। এটা নবীর মাহফিল, যেটা মাহফিলকে নবী আরবি ভাষায় রিয়াজুল জান্নাহ বলেছেন, অর্থাৎ জান্নাতের বাগান। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। রাখ বাবা 200 টাকা। আর এদের জন্য অফার কি আছে কবি বলছেন আরে সার জমিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না, সার জমিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। কে বসে আছে বসে আছে এরা সবাই পাক নবীর দিবানা। সুবহানাল্লাহ। আমার এমাজউদ্দিন মামা 100 টাকা, আর এক মামা আমার 100 টাকা। সুবহানাল্লাহ। আপনারা নবীর দিবানা তো? রাহানা বলেন নবীর দিবানা নাকি বলেন? জি হ্যাঁ। তাহলে কবি বলছেন আরে বসে আছে এরা সবাই পাক নবীর দিবানা, সার জমিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। শুধু আপনারা বসে আছেন এরকম নয়, হাদিস বলছেন কে লেগে এই মাহফিলে, আরে লেগে আছে এই মাহফিলে হুর ফারিস্তা দের মেলা, হুর ফারিস্তা দের মেলা। আরে গাইছে তারা একই সঙ্গে, গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারানা। জোরে সুবহানাল্লাহ। সার জমিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। আরে এই জালসার কমিটি গুনেরা সবাই এটা বলিছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলছেন শুনবেন? আরে হ্যাঁ না বলেন। তবে আগাদিক থেকে 100 টাকা দেন তো এখানটির মধ্যে। 100 টাকা যারা দিয়েছে ওরা আর একবার দিতে হবে, যারা দেয়নি ওরাকে চেয়েছি। কোন ভাই 100 টাকা আগাদিক থেকে বলে দেবো। তাহলে কি বলছে? আরে কবি বলছেন আরে এই জালসার
কমিটি গনেরা সবাই এটা বলিছে, 10 পাড়ার চৌদুয়ার কমিটি গনেরা। আচ্ছা, সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছে, এলো ঈদের খুশি গজলটা শুনবে, যেহেতু আজকে ঈদ হয়ে আছে। তবে ইনশাআল্লাহ শোনাবো ওটা। এই গজলটা শর্ট করে শেষ করি, ওটাও ছোট করে বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কবি বলছেন, আরে এই 10 পাড়া চৌদুয়ারের কমিটি গনেরা সবাই এটা বলিছে। কি বলছে? আরে প্রতি বছর করব জালসা, প্রতি বছর করব জালসা, ছেড়ে আমরা দিব না জামিনে। 100 টাকা দিয়েছে। চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। এবার আমার ডিটেলস চালিয়ে এলেন। আরে 13, 90, 39, 39, 33 তোর নাম্বার, জোরে বলেন সুবহানাল্লাহ। 13, 90, 39, 39, 33 তোর নাম্বার। কে এই নম্বরে ডায়াল করিলে, এই নম্বরে ডায়াল করিলে পেয়ে যাবে নবাবের খবর, জোরে সুবহানাল্লাহ। চৌদুয়ারের প্রত চৌদুয়ার সাবেদ আলী 1000 টাকা, আর ওই 100 করে ওটা আপনাকে দিয়েছেন। হারা কি দিয়েছে? হ্যাঁ। আরে চৌসার জামিনে চৌদুয়ার গ্রামে নবীর মাহফিল দেখো না। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলো ঈদের খুশি হার মুমিনের তরে। ভালো লাগলে একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও, জোরে এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। এখনো হলো না। এখন আপনাদের গ্রামেরই বক্তা বলছিল তখন, মানে মৌলভী সাহেব, আপনাদের ইমাম সাহেব মনে করছেন। বলেন একটা কথা, যে গ্রামের বেটি পোটাপড়ি ওয়া হয়েছে আপনাদের ব্যবস্থা। তবে একটা কথা মাথায় রাখেন, টোটো যত নতুন আর ড্রাইভার যত পাকা হোক না কেন, ব্যাটারিতে চার্জ না থাকলে আগা থেকে করবে না। বক্তা যতই মুফতি আর যতই বড় নিয়ে আসেন, আর স্টেজ যতই ভালো করে না, যতই সাজান, সোরতার ভিতরে যদি চার্জ না থাকে তো বক্তাকে বলতে ভালো লাগবে। একটু চার্জ দেখেন, মহাব্বতে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হার মুমিনের তরে, জোরে সুবহানাল্লাহ। আরে মাহে রমজান যখন নাই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। আরে আর কি ফিরে, আর কি ফিরে পাবো রে, আর কি ফিরে পাবো রে, আমার যদি হায়াত কমে যায়। সুবহানাল্লাহ। এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি সবার ঘরে ঘরে। বাবা লম্বা গজল বলা হবে না, তবে আমার গ্রাম থেকে একটা গজলের ফরমাইশ এসেছিল 10 দিন থেকে। আজ ঈদগাহের ময়দানে বলবেন তো সময় আজকে বুঝতে পেরেছিলেন, ওই জন্য বলা হয়নি। তবে একটা গজল হবে, একটাই ছন্দ না হলে কম করে বলবো। তো মহাব্বতে ঝুমে ঝুমে সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা আজকে ঈদের পরে মজা করছেন, কিন্তু যারা কবরে আছে ওরা কি বলছে, ওরা কি করছে, ওদের অবস্থা এখন কি? তাই কবি বলছেন ঈদের পরে
কবরবাসী আরে বলে কান্দিয়া, আর জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? ঈদের পরে আবার যে কবরবাসীরা কেনে কি বলছে যে জাহান্নামের আবার দরওয়াজা খুলে গেল, জাহান্নামের আগুন আবার চালু হয়ে গেল। তাই কবি বলছেন ঈদের পরে কবরবাসী বলে কান্দিয়া, আরে জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। আরে 11 মাস জ্বলছে আগুন, জ্বলছে বিরামহীন, আর দুনিয়াতে অবহেলা কাটাইলাম দিন। ঠিক কিনা বলে? এখন মানুষ 11 মাস যাই করুক, রোজার মাসটা মৌলবীর কথাতে পড়ে হোক, চাপে পড়ে হোক, একটা নেশা হোক, নামাজ ধরে নাই, কেনে ধরে এটাও বলবো। কিসের লেগে ধরে? ওকে আজাজিলকে বন্ধ করা হয়। এখন যে আপনাদের যারা ভোলায় ইবলিস, ওই ইবলিসকে বন্ধ করা হয়। তাই কবি বলছেন আরে 11 মাস জ্বলছে আগুন, জ্বলছে বিরামহীন, আর দুনিয়াতে থাকিয়া বান্দা, আরে 11 মাস জ্বলছে আগুন, জ্বলছে বিরামহীন, আর দুনিয়াতে কাটাইলাম আরে অবহেলাই দিন। আরে আজাজিলকে আরে এক পলকে রোজার মাস গেল ফুরায়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। আবার কবি বলছেন কি আরে মুমিন বান্দার কবরেতে শান্তি 12 মাস, আর পাপী গুনেহগারের জন্য শুধুই রোজার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুমিন বান্দার কবরেতে শান্তি 12 মাস, আরে মুমিন বান্দার কবরেতে শান্তি 12 মাস, আর পাপী গুনেহগারের জন্য শুধুই রোজার মাস। আরে চোখের পলকে রোজার মাস গেল ফুরায়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। ঈদের পরে কবরবাসী, ঈদের পরে কবরবাসী বলে কান্দিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাত উঠিয়ে বলে নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা মেম্বার রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা গজল শুনে আমাকে বকশিশ এবং 30,000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা 30,000 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমি সুমা আমি মন হয় তো এর মতো হওয়া চাই। জোরে বলেন জি হ্যাঁ সুবহানাল্লাহ। একজন উর্দু শায়ের বলছেন কাহো উসি সে जो ना कहे किसी से, बोलो ताकि जे बोलबे ना काउके, कहो उसी से जो ना कहे किसी से, और मांगो उसी से जो दे खुशी से। जोरे बोले देन सुभान अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে, শেষে একটু দোয়া হবে। একটা ইংরেজি গজল শুনেন, ইংরেজি শুনবেন, ছোট্ট দোয়া করব, ছোট্ট করে একটু দোয়া করবে, একটা ইংরেজি একটা ছন্দ। জোরে বলে দেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুইট মদিনা, সুইট মদিনা ভেরি লাভলি। সুবহানাল্লাহ। বুড়া ফাকরা মানুষ আর ইংরেজি বুঝলো না তো কি বলবো। তো যা হোক দোয়া করেন, তাহলে আর বলবো না। আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান হাসরে ওয়া কিনা আযাবান কবরে ওয়া কিনা আযাবান মিজান ওয়া কিনা আযাবান জাহান্নাম ওয়া কিনা আযাবান পুলসিরাত ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল কার রহমাতুল মুস্তাকিম রব্বুল আলামিন মাবুদ আমরা গুনাহগার সিয়াকার বাদকার খাতা কান্না হান যাতো আপনার বান্দা মাওলা গো আমাদের গুনাহের দিকে লক্ষ্য না করে তোমার প্রিয় নবীর উম্মত বলে কবুল করে নাও মাবুদ মাওলা গো আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে মাওলা গো ঈদের নামাজের পরে নিশি রাত্রে বেলাতে চৌদ্বারের সরজমিনে ছোট ছোট ভাইরা বয়স্ক বাবারা ওলামা একরাম তলবায়ে জাম পর্দা শহীদ মা বোনেরা মাওলা গো তোমার দরবারে মাথা নত কইরা আজকে স্যালেন্ডার কইরা দুই হাত তুলে মাওলা গো আমিন আমিন করে এতিমনাতের মতো আমিন আমিন করে গো আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও মাবুদ মাওলা গো যে উদ্দেশ্যে যে নেতে মাওলা গো 1 2 5 10 100 500 1000 500 মাওলা 1500 2000 যে যা দিয়েছে মাওলা প্রতিটা তাদের মনের বাসনা পূরণ করে দাও কাজ করে রব্বুল আলামিন মাওলা গো মেম্বার রফিকুল ইসলাম সাহেব মাওলা তার পিতা মাতার জন্য মাওলা গো 1 নয় 2 নয় 30,000 টাকা মাওলা গো ঈদগাহের ময়দানে খুশির জায়গার জন্য দিয়েছে গো মাওলা আল্লাহ যে উদ্দেশ্যে মাওলা দান করেছে তার মনে আশা আরমান পূরণ করো আল্লাহ গো তার পিতা মাতা পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ তাদের তুমি দীর্ঘজীবী করো নেক হায়াত দারাজ করো রব্বুল আলামিন খাস করে মাওলা গো তাদের প্রতি তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ গো আল্লাহ তাদের জীবনে ছোট বড় জানা অজানা রাতের অন্ধকারে দিনের আলোতে যা কিছু গুনাহ করে থাকে মাওলা আজকে তার ছেলের দানের বরকতে আর আজকে আমাদের দুয়ার বরকতে তার পিতা মাতার জীবনের সমস্ত গুনাহকে তুমি maaf করে দাও মাবুদ খাস করে তোমার কাছে দোয়া চাই মা বোন বাবা জীবন সকলকে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও রব্বুল আলামিন খাস করে তোমার কাছে দরখাস্ত শেষ বেলায় শেষ দোয়া করি গো মাবুদ আল্লাহ গো আমরা আজকে মাওলা গো গরিব হয়েছি মাওলা তোমার ওই মক্কা মদিনা গিয়ে হজ করতে পারি না টাকা দাওনি অর্থ দাওনি মাওলা গো তবে আমাদের প্রত্যেকের মনে যাচনা বাসনা ওই সোনার মদিনা গিয়ে হজ করব গো মাওলা আল্লাহ গো অর্থ দাওনি হজ করতে পারি না তবে আমাদের মাওলা ওই ছিরা পিঠা কেতার বিচারে আমাদের ওই ফুটো বাড়িতে তোমার নবী পাকের একবার স্বপ্ন চোখে সকলের দিদার করাইয়া দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়া নূরি আরশি ওয়া সাহবি আজমাইন আমিন আমিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম বলার মাধ্যমে ভুল ত্রুটি ছোট ছেলে এবং ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে ওয়ালাইকুম সালাম।